তো বছরের প্রথম দিনকেই একদম মা লক্ষ্মী আর গণেশকে দিয়ে শুরু করতে চাইছি। আর ভোরবেলা থেকে শুরু করে দিলাম, কি কি করছি তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। পয়লা বৈশাখে সারাদিনটা আমরা যেভাবে কাটাই সেটাই তোমাদের সাধারণভাবে সেটাই শেয়ার করতে চাইছি। পয়লা বৈশাখ মানে মা লক্ষ্মী আর গণেশকে দিয়ে শুরু হয় সব দোকানে দোকানে, অনেক জায়গায়। তো এই দেখো আমি প্রথমেই শুরু করে দিলাম ঠাকুরকে দিয়েই। আর এই দেখো উঠেছি 4:35, আমাদের ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে, মানে 4:30 সময় উঠেছি। আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর বাবা এসে না এদিকে ঘুমাচ্ছে। তো আজ ভোরবেলায় পয়লা বৈশাখের দিন সকালবেলায় অনেক কিছু নিয়ম থাকে। সকাল সকাল মানে অন্য দিন তো দেরি হয়, দেরি করে উঠি, তো ভাবলাম পয়লা বৈশাখের দিনটা মানে কিছু কিছু স্পেশাল দিনগুলোতে আমি ভোরবেলায় উঠে সব কাজ সেরে নিই। তো প্রথম কাজ হচ্ছে আমি প্রথমে ঝাড়ু দিয়ে, যেহেতু ভোরবেলা ওরা ঘুমাচ্ছে তো কী করবো, তো ওরা ওই জন্য বিছানাটা তুলতে পারছি না, ওই জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরটার মুছে টুছে নেব। তো গাইস আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো। ভোর থেকেই শুরু করে দিয়েছি, কি কি করছি পয়লা বৈশাখের দিনটা এইভাবেই আমরা কাটাই, যেভাবেই সাধারণভাবে কাটাই সেটাই তোমাদের মধ্যে শেয়ার করতে চাইছি। তো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর তোমরা ভালোবাসা দিয়েই ভিডিওটা দেখো, ফুল ভিডিওটাই দেখো, স্কিপ করে যেও না। বারবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অনেকেই জানো তো দেখছি 4টে কমেন্ট হয়ে গেছে কিন্তু লাইক দেখছি না 4টে, কিন্তু তো এরকম আছে। কিন্তু আমি প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট একদম এই 3টে মানে লাইক কমেন্ট করবই, ফুল ওয়াচ করব, লাইক করব, কমেন্ট করব। তো আমি প্রথম, আর আগের দিন তো ঝড় হয়েছিল, একটু ঝড় মতন হয়েছিল, ওই জন্য পাতা মানে একটু ধুলোবালিগুলো একটু বারান্দাতে বেশিই আছে। তো আমি প্রথমে ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর কিছু নিয়ম আছে যে নিয়মগুলো পালন করলে মানে পূর্বপুরুষ থেকে নিয়মগুলো করে আসছে, সেসব নিয়মগুলো পালন করা সত্যি খুব ভালো, সংসারের পক্ষেই ভালো। অনেকেই আমরা গায়ের জোরে বলি যে এইসব নিয়ম আবার কেউ করতে নেই হ্যানা ত্যানা, কিন্তু না, কিছু কিছু নিয়ম বড় গুরুজনরা যেসব পালন করে এসছে আমাদেরও কিছু, সব নাই বা পারি, কিন্তু কিছু কিছু নিয়ম আমাদের পালন করা উচিত। তো আমাদের বাপের বাড়িতে অন্য নিয়ম, এখানে আলাদা নিয়ম। তো এখানে ঠাকমা আমার আগেই, তো দেখো তোমাদের একটু পাখির কলরবটা দেখায়, আমার আগে ঠাকমা উঠে ওই দেখো অন্ধকারের মধ্যে ঝাড় দিচ্ছে। তো পাখি ডাকছে এত সুন্দর, ভাবলাম। আর দেখো ভক্তর চোখ দুটো কেমন জ্বলছে। আমাদের বাড়িতে সারাক্ষণ পাখির কলরব হতেই থাকছে। আর ঠাম্মা এখন ওই দেখো আবছা আবছা দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছে। তো আমি চলে এসেছি জল নিয়ে, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছে নেব। তো আজকে আমি উঠোনে গোবর ছড়া দেব ভোরবেলাতেই। কিছু কিছু দিন যেমন রাখি পূর্ণিমার দিনও ভোরবেলায় গোবর ছড়া দিয়েছিলাম। গোবর ছড়া আগেরকারের দিনে প্রতিদিনই দিত, আমার মায়েরা তো প্রতিদিনই দিত গোবর ছড়া দিয়ে, সূর্য ওঠার আগেই ঝাড় দিয়ে নিত। কিন্তু এখন আর সব হয় কোথায়, যদিও আমাদের এখানে গরু আছে, গোবরের সমস্যা নেই, আমরা চাইলেই করতে পারি, কিন্তু আমাদের উঠান নেই। আর বেশি সমস্যা হচ্ছে আমার গোবর টোবর দিলে এদিক ওদিক লেগে যাবে, এক সমস্যায় পড়তে হয়, অনেক সাবধানে দিয়েছি। যেহেতু জয়েন্ট বাড়িতে থাকা ভীষণ সমস্যার ব্যাপার, জয়েন্ট বাড়িতে থেকে যদি মিল না থাকে তাহলেই কিন্তু ভীষণ সমস্যা। কিন্তু অ্যাকচুয়ালি জয়েন্ট বাড়িতে থাকে কিন্তু ভীষণ ভালো একটা পজিটিভ দিক, কিন্তু যদি মিল না থাকে সেটা নেগেটিভ দিক। তো আমি ঘরটা মুছে নিলাম। আর তোমাদের দাদা ভাই আড়তে যাবে, ভীষণ দেরি করছে, সেই 3টে থেকে ডাকছি। আমি না আজকে সারা রাতটাই ঘুমাইনি। তো ভাবলাম একেবারে উঠে কাজ টাজ সেরে স্নান টান করে কাজ বাজ যা নিয়মকরণ করার পরেই একদম তারপরে 7টার দিকে ঘুমিয়েছিলাম। তারপরে উঠে আর বেড কভারটা চেঞ্জ করে তারপরে বাকি কাজগুলো রান্নাবান্না সেরেছি। আজকে যেহেতু মোটামুটি টুকটাক কিছু রান্না করব, তো কি কি রান্না করছি সেটাও তোমরা দেখতে পাবে। পয়লা বৈশাখে আমরা নতুন বস্ত্র পরি, সেটাও কেমন পরছি কি পরছি সেগুলোও তোমাদের মধ্যে শেয়ার করব। আসলে তোমরাই তো আমার নিজের বন্ধু কাছের, তোমাদেরকেই তো সব কিছু শেয়ার করি। তো বাসনগুলো কলতলায় রেখে আসছি, আর আমার রাতে সকালের দিকে বেশি বাসন থাকে না। আর এই দেখো গোবরগুলো নিয়ে যাচ্ছি, গোবর জানো তো
লক্ষ্মী একটা, যেটাকে বলা হয়। অনেকে ঘেন্না পায়, আমি ঘেন্না পাই না। গোবর হচ্ছে লক্ষ্মীর একটা অংশ। তো আমি দেখো গোবর ছিটা দিয়ে নিচ্ছি। আর এটা না ভোরবেলায় দিলে সবথেকে বেশি ভালো। আর উঠান ঝাড়, সূর্য ওঠার আগেই ঝাড়টা দিয়ে দেওয়া সবথেকে একটা পজিটিভ দিক। যে বাড়িতে দেখবে ভোরবেলায় সবাই ওঠে, ভোরবেলায় কাজ টাজ সব সেরে নেয় না, সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সেই বাড়িতে মা লক্ষ্মী সবসময় বিরাজ করে। কিন্তু মা লক্ষ্মী, মায়ের তো সন্তান আমি, তো আমরা সবাই, তো আমি তো বিশেষ করে মনে করি যে আমি মায়ের সন্তান। আমার ঘুমাতে ঘুমাতে 3টে বেজে যায়, তো আমি কি করে ভোরবেলায় উঠবো? আবার সেই 4টে থেকে ফোন করে তোমাদের দাদা ভাই ভরে যায়। সেই জন্য মার কাছে আমি ক্ষমা চাই যে মা, আমি না দেরি করে উঠি, আমায় ক্ষমা করে দিও, আমি তো তোমার সন্তান, বোঝার চেষ্টা করো যে আমি তো অনেক রাতে ঘুমাই। সেই কারণে, কারণ ভোরবেলায় উঠলে একটা টাইমের মধ্যে তো ঘুমাতে হয়। তারপরে দেখো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, এখনও কিন্তু সকাল পরিষ্কার হয়নি এখনও। তো আমি আগে জুতোগুলো ভোরবেলায় ঝাড় দেওয়ার পরে সকালে দেখলাম মাঝে মাঝে এক এক জায়গায় নোংরা থেকে গেছে, তো সেটা পরে পরিষ্কার করে নেব, কারণ আমাকে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। কাজটা সারলার পরেই তোমাদের দাদাভাই আবার আড়তে যাবে। আর গাড়িটা এমন জায়গায় আছে, আমাদের এই গাড়িটা না খোলা জায়গায় থাকে, কিছু করার নেই আমাদের কিছু করার নেই। কি বলবো, কাউকে বোঝানোর উপায়ও নেই। পরিস্থিতিটা এমনই, বৃষ্টি আসলে ভেজে খুবই সমস্যা। কষ্টের জিনিস না, অনেক কষ্ট করে এই জিনিসটা নোয়ায়, গাড়িটা নোয়া, বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে গেল। খুব কষ্ট লাগে জানো তো, খুব কষ্ট লাগে। যাদের প্রচুর পয়সা আছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমরা অতি সাধারণ মানুষ, যে জিনিসটা কিনবো অনেক কষ্ট করেই আমাদের কিনতে হয়, সেই জিনিসটা যদি চোখের ওপরে নষ্ট হয়ে যায়, দেখতে খুবই খারাপ লাগে। বুকের ভেতরটা খুব কষ্ট হয়। তো গাড়িটার চোখের সামনে বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করারও নেই। কী করবো, কাগজ টাঙিয়ে রাখি, এখন তো কাগজ টাঙানোরও পরিস্থিতি নেই। এখানে আগে কাগজ টাঙিয়ে আমি একটু জামা কাপড় মেলতাম, সেটাও এখন এই গাড়িটাই রাখা যাবে না, গাড়িটা তো এই সাইডে রাখতে হয়, কারণ ওদের গাড়ি ওখান থেকে যাওয়া আসা করবে। মোটামুটি বাসি কাজও সেরে নিয়েছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর শুভ পয়লা বৈশাখটা সবাই খুব খুব করে ভালোভাবে কাটিও। সারা বছরটা যেন সবার খুব অনেক অনেক ভালোভাবে কাটে। এখনো সূর্য ওঠেনি, দেখেছো? উঠবে ভাব। তো সবাইকে এটাই বলবো যে পয়লা বৈশাখটাকে খুব আনন্দ করে কাটিও। তো আমরাও যেমন পারি তেমনই কাটাবো, চেষ্টা করব আনন্দ করেই, সবার মধ্যে সবাইকে নিয়েই। তো তোমরাও তাই করো। আর দেখো পাখি, দেখো চারিদিকে ফুল ফুটেছে, পাখি দেখাচ্ছে, পাখি খুব সুন্দর সকাল। তো আর সারাদিন কি করছি টুকটাক সেটাও শেয়ার করব। আমাদের ঠাম্মারও সব কাজ হয়ে গেছে, আমার আগে উঠেছে। এই যে আগুন দিয়েছে, দেখছো ঘরের দরজার সামনে আগুন দিতে হয়। এখানেও অনেক পাখি এসেছে। ফুল এখনো করি, ফুলও ফোটেনি, দেখেছো? এই দেখো। আর গাইস তারপরে চলে আসলাম বিছানা পরিষ্কার, মানে বেড কভারটা আজকে চেঞ্জ করব। আজকে নতুন একটা বেড কভার দেবো। পয়লা বৈশাখের দিন প্রত্যেক বছর নতুন একটা বেড কভার দিই যেমন। আর আজকে আমি পূজাটা দিতে পারবো না, এই জন্য আমি ভীষণ দুঃখিত। আর না হলে পূজার দিকটাও একটু তোমাদের দেখাতাম, কারণ যেমন জানো তো দুর্গাপুজোর সময় আমি নিজেরা যেমন জিনিস নিই, মা লক্ষ্মীকেও কিছু একটা দেওয়ার চেষ্টা করি, সামান্য অতি সামান্য জিনিস যাই হোক না কেন। ওই সময় হয়তো ধনতেরাসের সময় দিই, না হলে এরকম চেষ্টা করি। তো বিছানা বেড ওই পয়লা বৈশাখের দিনকে। আর এবছর সত্যি কথা বলতে কাউকে কিছু দিতে পারিনি, ভীষণভাবে মানে এবছর ভাবিনি যে আমাদেরই কেনাকাটা হবে। তো ভগবানের অশেষ কৃপা হয়ে গেছে, কিন্তু আমার মাকে দেব, কিন্তু পরে সামনে একটা বিয়েবাড়ি আছে, সেজন্য সমস্যার জন্য একটু। আর এখন না পাপাই সোনার পেছনে প্রচুর খরচ। আর দেখো সাদার মধ্যে, সাদা জিনিসটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সাদা মানে আমি এরকম সাদা, আমরা দেখলে তো মানে নাইটি নেওয়া হয়েছে সাদা, একদম সাদার মধ্যে এরকম প্রিন্ট। তো আর তারপরে পাপা সোনা, তোমাদের দাদা ভাইয়ের সাদা গেঞ্জি, তোমাদের দাদা ভাইয়ের সাদা একই রকম গেঞ্জি 7-8টা মনে হয়। তো দেখো বিছানাটা হয়তো তোমাদের ভালো করে দেখাতে পারছি না, সাদার মধ্যে বেশ সুন্দর ব্লু আর গ্রিন দিয়ে দারুণ, খুব সুন্দর ভালো লাগছে। কিন্তু মানে ক্যামেরাটা না, আমার না ফোনের ক্যামেরাটা মনে হচ্ছে এই রান্নার ভিডিও করতে করতে না তাপ লেগে নষ্ট হয়ে গেছে, বুঝতে পারি না। খুব সুন্দর কালারটা, যখন সামনে থেকে দেখছি কি সুন্দর ফুটেছে। তারপরে আমি এখানে কিছু জামা কাপড় আছে আমার বাবা সোনার জামা কাপড়, সেগুলো আমি একটু গুছিয়ে নেবো। তো
একজন তো কমেন্ট করে বলেছে সোনালি অফিসিয়াল চ্যানেল থেকে এক দিদিভাই যে ও দিদিভাইয়ের সবুজ যেটা সবুজ সবুজ মতন চাদরটা ওইটাই পছন্দ হয়েছে। আসলে এই চাদরটা, আর আজকে আমরা জলের বোতলটাও আনা হয়েছিল 2-3 দিন আগে, তো আমি ভাবলাম থাক জলের বোতলটাও আমরা পয়লা বৈশাখের দিন থেকেই উদ্বোধন করব। তো 4টে জলের বোতল নিয়েছি, সেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে ভরে নিয়েছি। তারপরে আজকের আইটেম রান্না শুরু করে দিয়েছি। তবে রান্নাটা আজকে তোমাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ এই যে অল্প অল্প শেয়ার করলাম, এই বেগুন পটল ভাজা, ডাল বসিয়েছি এগুলোই, কারণ বাকি রান্না আর শেয়ার করতে পারবো না। দেখা হচ্ছে তোমাদের একেবারে খাওয়ার সময়। তো এ দেখো ডালও অনেকটা করে নিয়েছি, আর আমি ডাল একটু গাঢ় করেই করি। সকালে স্নান করে এসে পয়লা বৈশাখের ড্রেস পরে নিয়েছে, দেখো হাফ প্যান্ট থেকে স্টার্ট হয়েছে। আর এই হচ্ছে বেড কভারটাকে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে, সাদার উপর ব্লু ব্লু গ্রিন গ্রিন, ভালো লাগছে। আমি চয়েস করে নিয়েছি, কেমন হচ্ছে তোমরা বলবে, ঠিক আছে। এখন রান্নার দিকে স্টার্ট যাব, মোটামুটি অর্ধেক রান্না করে ফেলেছি। আজকে কি কি প্রথমে হচ্ছে দেখো উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মুসুর ডাল, চাটনি, ওখানে স্যালাড দেখাও, থালা বাটিতে দিচ্ছি তোমাকে সাজিয়ে, ওখানে মাছের কালিয়া, ওখানে মিষ্টি, ওখানে দই, আর এখানে হচ্ছে মাটন। মোট এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, থাকবে না। তো পয়লা বৈশাখে আমরা সকাল আমি তো ভোরবেলায় উঠেছি, ভোর থেকেই তোমাদের শেয়ার করলাম। আর দুপুরের খাওয়াটাও মোটামুটি নিয়ে বসে পড়েছি, খাওয়াটা শেয়ার করব না, দুপুরের খাওয়াটা শেয়ার খেতে বসে পড়ছি এখন। তো মোটামুটি এই, আর বিকেলে কি করতে পারি জানি না, শেয়ার করতে পারবো কি না, আর না হলে এই পর্যন্তই। তোমাদের কেমন হয়েছে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। টাটা। তো মোটামুটি আজকে আমাদের আইটেম হচ্ছে এই। তবে আজকে আমাদের তেতো খেতে হয় এখানে নিয়মে, তেতো টক সব কিছুই, মাছ মাংস সব। তবে শাক আজকে কিছু করিনি, আর বাবাই শোনা তো তেতো খেতে চায় না, তা বললাম একটা উচ্ছে ভাজা তোমাকে খেতে হবে, তো ও খেয়েছে। আর বেশি করিনি রান্না, মাছটা কম রান্না করেছি, ডাল মাংস এগুলো অনেকটাই করেছি। এমন হয়েছে আমরা জানো তো খেতেই পারছি না এখন। 1 পিস মাংস আমি খেয়েছি, আমার পাপাই শোনা 1 পিস খেয়েছে, তোমাদের দাদাভাই 2-3 পিস খেয়েছে, দাদাভাই তাও 2 পিস খেয়েছে। তো আমাকে অনেকটা ভাত দিয়েছিল, আমি ভাতটা কমিয়ে দিয়েছি, কারণ কি হয়েছে আমরা জানি না। আগে খাসির মাংস কত ভালো লাগতো খেতে, মুরগির মাংস তো একদমই খাই না। আর এখন আমরা উচ্ছে দিয়ে খাচ্ছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো সবাইকে জানাবো, যারা যারা ভিডিওটা দেখছো, শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবার পয়লা বৈশাখের দিনটা এটা তো তোমরা তো পরের দিনকে পাবে, আমি পয়লা বৈশাখের ভিডিওটা তার পরের দিনকেই দিচ্ছি। আর সবার সারা বছরটা সুস্থভাবে ভালোভাবে কাটুক, আনন্দভাবে কাটুক, সবসময় প্রার্থনা করব। তো মাছের মাথা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও বলছে আমি একটু একটু করে খাবো, সব কিছুই আমাকে একটু একটু করে দেখাবে। আমার ঠিক আছে। তারপরে এই দেখো মাটনও দিয়ে দিচ্ছি। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার যদি ভিডিওয় কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করে দিও। আর যদি ভুল ত্রুটি থাকে তোমাদের প্রিয় বোন দিদি বন্ধু মনে করে ক্ষমা করে দিও। ভুল তো মানুষ মাত্রই করে, ভুল করেই তো মানুষ শেখে। আমার ভুলটা তোমরা ধরিয়ে দিও, যেখানে ভুলটা দেখতে পাচ্ছ আমি অবশ্যই আমার ভুল সংশোধন করে নেব সেই জায়গা থেকে, কারণ মানুষ তো ভুল শেখার তো শেষ নেই। তো এই হচ্ছে। আর আজ একটাই কথাই বলবো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো তোমাদের দাদাভাই এই যে পয়লা বৈশাখের ড্রেস, সকালের ড্রেসটা আমি দিয়েছিলাম পাপাই সোনার রোগা হয়ে গেছে, তো ওর ড্রেসটা ঠিক মতন পাওয়া যাচ্ছে না, ও লম্বা হয়েছে কিন্তু রোগা হয়ে গেছে। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এটা হচ্ছে বিকেলের ড্রেস বাবা ছেলের, কেমন হয়েছে অবশ্যই জানিও। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।